নমস্কার বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তোমাদের সাথে আমি প্রথম ভিডিওটা শেয়ার করব মোচার চপের রেসিপি। মোচার চপের রেসিপি বানানোর জন্য মোচা আর ছোলাটাকে হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করা হয়ে গেলে তোমরা কড়াইয়ে তেল দিয়ে নেবে। তেল দেওয়ার পর আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে তারপর তোমরা মোচা আর সিদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেবে তাতে স্ম্যাশ করে রাখা আলুটা মিশিয়ে নেবে ভালো করে। মেশাতে মেশাতে আমি তোমাদেরকে বলি যে তোমরা যদি আরও নতুন নতুন কোনো রেসিপি ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি অতি অবশ্যই চেষ্টা করব সেটা তোমাদেরকে বানিয়ে শেয়ার করার। এদিকে এটা আমাদের রেডিও হয়ে গেছে। রেডি হওয়ার পর এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে শেপ দিয়েছি। তোমরা চাইলে নিজেদের মতো শেপ দিতে পারো, এরকমও শেপ দিতে পারো, অসুবিধা নেই। তারপর ভালো করে শেপ দেওয়া হয়ে গেলে আমি এটাকে কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি ডবল কোট করে নিয়েছি। একে একে আমি সব কটা করে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আর একবারও বলছি যে তোমাদের যদি আরও কোনো রেসিপি দেখার ইচ্ছা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও আর একটু সাপোর্ট করো। কথা বলতে বলতে এদিকে আমাদের মোচার চপের শেপও রেডি হয়ে গেছে। তারপর কড়াইয়ে তেল গরম করে আমরা মোচার চপগুলো একে একে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হালকা লো টু মিডিয়ামে রাখলেই হবে। এই মোচার চপটা তোমরা কোনো নিরামিষ দিনেও বানাতে পারো, আবার বিকেলবেলা চায়ের সাথেও তোমরা খেতে পারো। খুব টেস্টি হবে। একবার তোমরা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে দেখো, আর যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানিও। এদিকে কথা বলতে বলতে আমাদের মোচার চপা অর্ধেক ভাজা হয়ে গেছে। অর্ধেক ভাজা হয়ে গেলে আমরা উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমাদের এখানে। ভাজা হয়ে যাওয়ার পর একে একে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজলেই হবে। খুব টেস্টি হয়েছিল গাইস। বাই বাই।